আপনারা দেখছেন কলকাতা স্থানীয় সংবাদ। আজ 6 তারিখ বুধবার। জানাবো আজকের 20টি তাজা খবর। দিকে দিকে জ্বলছে আগুন, ঝরছে রক্ত। বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে কি বার্তা জ্ঞানেশ কুমারের? হেরেও ইস্তফা দিতে নারাজ মমতাকে ঝাঁঝালো আক্রমণ হেমন্তের, কি বললেন? বাংলায় বিধানসভা নির্বাচনের ঐতিহাসিক জয়, মোদীকে অভিনন্দন জানালো ট্রাম্প। পাঞ্জাব নির্বাচনে মোদীর পতন হবে, হুঙ্কার কেজরিওয়ালের। বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ, বিহারে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত 4। পাঞ্জাবে বিস্ফোরণের নেপথ্যে বিজেপি, বিস্ফোরক দাবি করল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। ঋণ শোধ করবই, নন্দীগ্রামে পা রেখে জনজোয়ারে ভাসলেন শুভেন্দু অধিকারী। 100 বছর শাসনের হুঙ্কার জানালেন। জিয়াগঞ্জের মধ্যরাতে উল্লাস, জয় শ্রীরামের ধ্বনির মধ্যেই ভাঙা হলো লেনিনের মূর্তি। আমরা হারিনি, ভোট লুট করে হারানো হয়েছে, বিস্ফোরক দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পালাবদল হতে নীল সাদা বদলে গেরুয়া, শিলিগুড়িতে মমতা মন্দির হচ্ছে রামভবন। অব্যাহত ভোট পরবর্তী হিংসা, কোচবিহারে বিজেপি কর্মীর পিঠে ছুরি তৃণমূল নেতার। চাকরিটা থাকবে তো, সরকার বদল হতেই উদ্বিগ্ন সিভিক সহ 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মীরা। বুলডোজার জেসিবি নিয়ে মিছিল করা যাবে না, কড়া বার্তা কলকাতা পুলিশ কমিশনারের। শাড়ি পরা ট্রাম্প, ক্ষমতার নেশা দুদিনেই কেটে যাবে, ইস্তফা বিতর্কে মমতাকে খোঁচা দিলেন দিলীপ ঘোষ। সব স্তরেই কমেছে অভিষেকের নিরাপত্তা, খাঁ খাঁ করছে প্রহরীহীন শান্তিনিকেতন। মুখ্যমন্ত্রীত্বে এগিয়ে শুভেন্দুই, নেতা বাঁচতে আজ আসছেন রাজ্যে অমিত শাহ। গণনা কেন্দ্রে ধাক্কাধাক্কি মারধর, রিপোর্ট দিয়ে মমতা অভিযোগ ওড়ালো কমিশন। আমরা তো হারিনি, রাজভবনে যাব না, আমি ইস্তফা দেব না, কালীঘাট থেকে বিস্ফোরক দাবি মমতার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন চরম নাটকীয় পরিস্থিতি। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে দেখা যাচ্ছে বড় ধরনের টানাপোড়েন। ফলাফলে বিজেপি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ফল মানতে নারাজ। কালীঘাটে সাংবাদিক বৈঠক থেকে তিনি সাফ জানিয়ে দেন, আমরা তো হারিনি, তাই ইস্তফা দেব না। তার অভিযোগ, গোটা ভোট প্রক্রিয়া কারচুপি হয়েছে, এমনকি গণনা কেন্দ্রেও অনিয়ম হয়েছে এবং তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় আধিকারিকরা এই সমস্ত অভিযোগ পুরোপুরি খারিজ করে দিয়েছেন। তাদের দাবি, ভোট গণনা সম্পূর্ণ স্বচ্ছভাবে এবং নিয়ম মেনে হয়েছে। কোথাও সিসিটিভি বন্ধ করা হয়নি বা কোনো রকম শারীরিক নিগ্রহের ঘটনা ঘটেনি। এই পরিস্থিতিতে রাজনৈতিক চাপও বাড়ছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব বর্মা সরাসরি আক্রমণ করে বলেছেন, যদি মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দেন তাহলে তাকে বরখাস্ত করা হতে পারে। তার কথায়, দেশের শাসন কোনো ব্যক্তি ইচ্ছামতে চলতে পারে না। এখন প্রশ্ন উঠেছে, এর পরে কি? সংবিধান অনুযায়ী রাজ্যপালের হাতে গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে। প্রয়োজনে তিনি মুখ্যমন্ত্রীকে ইস্তফা দিতে নির্দেশ দিতে পারেন। এমনকি পরিস্থিতি জটিল হলে তাকে বরখাস্ত করতে পারেন বা বিধানসভা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিতেও পারেন। চরম অবস্থায় রাষ্ট্রপতি শাসনের পথও খোলা রয়েছে। সব মিলিয়ে বাংলায় এখন শুধু সরকার বদলের প্রশ্ন নয়, তৈরি হয়েছে এক বড় সাংবিধানিক ও রাজনৈতিক সংকট। এখন নজর রাজ্যপালের পরবর্তী পদক্ষেপের দিকে। সেখান থেকে ঠিক হবে রাজ্যের পরবর্তী সরকার গঠনের পথ। নন্দীগ্রামে ফের একবার শক্তি প্রদর্শন করলেন শুভেন্দু অধিকারী। বিধানসভা নির্বাচনে জয়ের পর নিজের গড় এলাকায় পা রাখতে কার্যত জনজোয়ারে ভেসে গেলেন তিনি। মানুষের উচ্ছ্বাস আর সমর্থনের মাঝে দাঁড়িয়ে শুভেন্দুর বার্তা, নন্দীগ্রামের ঋণ আমি শোধ করবই। পরপর 3 বার এই কেন্দ্র থেকে জিতে তিনি যে স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছেন তা আরও একবার স্পষ্ট হলো। এদিন মন্দিরে পুজো দিয়ে শুরু হয় তার কর্মসূচি। তারপরেই জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বড় হুঙ্কার শোনালেন তিনি। দাবি করলেন, বাংলায় বিজেপি 100 বছর শাসন করবে। তবে উত্তেজনার মাঝেও কর্মী সমর্থকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দেন তিনি। স্পষ্ট করে বলেন, কোনো রকম হিংসার পথে না গিয়ে আইনি পথে লড়াই চালাতে হবে, কেউ আইন হাতে তুলে নেবেন না, এই সতর্ক বার্তাও শোনা যায় তার গলায়। এদিকে 2টি কেন্দ্রে নন্দীগ্রাম ও ভবানীপুর দুটোতেই জয় পাওয়া যায়। এখন নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হবে তাকে। যদিও তিনি জানিয়ে দিয়েছেন যে সিদ্ধান্ত দল নেবে সেটাই মেনে চলবেন। তবে যে কেন্দ্রে ছাড়ুক না কেন, মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। সব মিলিয়ে বাংলার রাজনৈতিক পালাবদলের আবহে নন্দীগ্রাম থেকে শুভেন্দু অধিকারী এই বার্তা স্পষ্ট। তিনি শুধু জয় থামাতে চান না, সামনে দীর্ঘ রাজনৈতিক পথ চলার ইঙ্গিত দিয়েছেন। বাংলার রাজনৈতিক পালাবদলের মাঝে এবার নতুন করে উদ্বেগ বাড়ছে।
সরকার বদল আর তার সঙ্গেই অনিশ্চয়তার ছায়া নেমে এসেছে প্রায় 5 লক্ষ চুক্তিভিত্তিক কর্মীদের জীবনে। রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে যারা বছরের পর বছর কাজ করে আসছেন, ডাটা এন্ট্রি অপারেটর থেকে শুরু করে পিয়ন, এমনকি আইন শৃঙ্খলায় রক্ষা থেকে সিভিক ভলেন্টিয়ার, তাদের অনেকেই এখন একটা প্রশ্ন, চাকরিটা থাকবে তো? জানা যাচ্ছে এই মুহূর্তে রাজ্যে প্রায় 6 লক্ষ সরকারি শূন্যপদ রয়েছে, আর সেই ঘাটতি পূরণ করতে এতদিন ভরসা ছিল অস্থায়ী কর্মীদের উপর। কিন্তু নতুন সরকার তাদের ইস্তেহার জানিয়েছে ক্ষমতায় এলে সব শূন্যপদের স্থায়ী নিয়োগ করা হবে। আর সেই ঘোষণায় এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে এই কর্মীদের কাছে। ইতিমধ্যেই কিছু দপ্তরে এসডিও ও পুনর্নিয়োগ পাওয়ার কর্মীদের কাজে আসার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই আশঙ্কা বাড়ছে, তাহলে কি ধাপে ধাপে ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে নতুন প্রশাসন? উল্লেখ্য, আগে সরকারের আমলে জানানো হয়েছিল এই অস্থায়ী কর্মীরা 60 বছর বয়স পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন এবং তাদের চাকরি সুরক্ষিত থাকবে। কিন্তু সরকার বদলের পর সেই নিশ্চয়তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। এদিকে প্রশাসনিক মহলে উঠছে আরেকটি বড় প্রশ্ন, যদিও হঠাৎ করে এত সংখ্যক অস্থায়ী কর্মীকে সরিয়ে দেওয়া হয়, তাহলে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত সরকারি কাজকর্ম চলবে কিভাবে? সব মিলিয়ে বাংলার রাজনৈতিক পালাবদলের পর এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হয়ে দাঁড়িয়েছে এই 5 লক্ষ কর্মীর ভবিষ্যৎ। এখন দেখার নতুন সরকার এই ইস্যুতে কী সিদ্ধান্ত নেন। মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ বিহার। বিয়েবাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো 4 জনের, গুরুতর আহত আরও 6 জন। ঘটনাটি ঘটেছে ছাপা শহর ডিএনপি সিং ডিগ্রি কলেজের সামনে। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের বালিয়া জেলা থেকে আসা একটি অর্কেস্ট্রা দলের সদস্যরা অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন থেকে আসা দ্রুতগতি একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মারে তাদের পিকআপ ভ্যানে। ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। স্থানীয়দের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ, কিন্তু গাড়ির ভিতরে আটকে পড়ে থাকা যাত্রীদের উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয় উদ্ধারকারী দলকে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে 4 জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত 6 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের ছাপসারা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর থেকেই হাসপাতালে পলাতক ট্রাক চালকের তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, অতিরিক্ত গতির কারণে এই ভয়াবহ দুর্ঘটনা। এই ঘটনার জেরে এলাকায় কিছু সময়ের জন্য যথেষ্ট যানজট তৈরি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয়দের অভিযোগ, এই জায়গাটি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ। এর আগে থেকেও একাধিক দুর্ঘটনা ঘটেছে এইখানে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।